এরপর আমরা 14 দাগের প্রশ্নের উত্তর করব। এ ও বি দুটি প্রদত্ত ঘটনা এবং পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি হলে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক তোমাকে নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। আমরা প্রথমে পড়ব, এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক বা মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে আমরা লিখতে পারবো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0। আবার পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 হলে আমরা বলতে পারবো এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক। 2 নম্বর পড়ব, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। অ্যান্সার, প্রশ্নে দেওয়া আছে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। এখান থেকে আমরা অঙ্কটি শুরু করব। ইমপ্লাইজ, এবার আমরা এই সমীকরণের বাম পক্ষে পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলাটি লিখে ফেলব। তাহলে আমরা লিখব ইমপ্লাইজ পি অফ এ ইউনিয়ন বি এর সূত্রটি হলো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, ডান পক্ষে যা আছে তাই লিখলাম, পি অফ এ প্লাস পি অফ বি। এবার দেখো উভয় দিক থেকে পি অফ এ কেটে গেল, পি অফ বি কেটে গেল। তাহলে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0। পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 হওয়া মানেই আমরা কি লিখতে পারবো না এ ও বি ঘটনা দুটি কি না পৃথক, এ ও বি পরস্পর পৃথক। তাহলে দেখো অপশন কোনটি হবে, উত্তর হবে এ ও বি পরস্পর পৃথক।